চব্বিশের গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার পতনে নারীর ভূমিকা ও আত্মত্যাগ অনস্বীকার্য বলে জানিয়েছেন সুশীল সমাজের নারী প্রতিনিধিরা। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর.সি. মজুমদার মিলনায়তনে এক আলোচনা সভায় এসব বলেন তারা। প্রতিনিধিরা বলেন, চব্বিশের গণ অভ্যুত্থানে নারীর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও পট পরিবর্তনের পর রাজনৈতিক, অর্থনৈতিক বা নীতি নির্ধারণী ক্ষেত্র থেকে তাদের বাইরে রাখা হয়। শুধুমাত্র পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির কারণে নারীরা অংশগ্রহণ করতে পারেনি। বৈষম্য বিরোধী আন্দোলনের পর পরিবর্তনের কথা বলা হলেও নারীর প্রতি দৃষ্টিভঙ্গি আগের মতোই রয়েছে। তারা বলেন, শিল্প সাহিত্য সহ সব ক্ষেত্রেই নারীরা সফল। পোশাক শিল্প খাতে নারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণে আজ এই খাতে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা হিসেবেও নারীরা আজ অদম্য গতিতে এগিয়ে চলেছে। তাই দেশ ও জাতি গঠনে পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণ বাড়ানোর দাবি করেন তারা। প্রতিবাদ না করে থাকতে পারি না। বৈষম্যতার কথা বলি, নারী উন্নয়নের কথা বলি, আমাদেরকে বেগম রোকেয়ার উত্তরসূরি বলা হয়। আমরা কি যোগ্য উত্তরসূরি হতে পেরেছি? নারী স্থান আগে ছিল ঘরে, এখন নারী স্থান হয়েছে রাষ্ট্রে। রাষ্ট্র এখন নারী স্থান তৈরি করছে। অন্যান্য এতগুলো কমিশন হয়েছে, সেই কমিশনগুলোতে আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন, আমি আসলে বিশ্বাস করি না যে যোগ্য নারী না। আমি নারী টোকেনাইজেশনকে কোনোভাবেই প্রমোট করতে আগ্রহী না। সময়ের সেই ব্যবধানটাকে কমিয়ে আনার প্রতি যদি আমরা আরেকটু গুরুত্ব দেই, তাহলে বোধহয় এই সমতার জায়গাটাতে আমরা আরও তাড়াতাড়ি কাজ করতে পারবো।